বিধানসভা দেরি আছে। আমরা প্রথমে বুথ পর্যায়ে সংগঠন করার উপর জোর দিচ্ছি। আমাদের আগামী 31শে মের মধ্যে সমস্ত বুথে BLA 1 এবং 2 এর তালিকা প্রস্তুত হবে এবং বুথ কমিটি, অঞ্চল কমিটি এগুলো তৈরি হবে। জুন মাস ধরে BLAদের প্রশিক্ষণ এবং দলীয় কর্মীদের প্রশিক্ষণ শিবির হবে। এছাড়াও রাস্তায় নেমে আন্দোলনের কথা বলি। আমরা আগামী মে মাস থেকে লাগাতার কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বে সংবিধানে মানুষকে যে অধিকার দেওয়া হয়েছে সেটা লঙ্ঘন করছে। গণতন্ত্রের যে স্তম্ভগুলোকে তারা মর্যাদা দিচ্ছে না, কবজা করার চেষ্টা করছে। ভারতবর্ষকে রক্ষা করতে পারছে না, বেকারদের চাকরি নাই, পশ্চিমবাংলায় চরম দুর্নীতি, যোগ্যদের কেউ চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে। আবার যোগ্য হয়েও যারা চাকরি পায়নি তাদের কথা সরকার ভাবছে না, বেকারত্বের কথা ভাবছে না। শুধু মন্দির আর মসজিদ নিয়ে বিজেপি আর তৃণমূল মেতে আছে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের আন্দোলন লাগাতার চলবে। বলছি, দেখা গিয়েছিল যে বিগত বেশ কয়েকটি নির্বাচনে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বামেদের সঙ্গে জোট ছিল। 26 সালে বিধানসভা নির্বাচনে এরকম কোনো প্রেক্ষাপট বা তৈরি হওয়ার সম্ভাবনা? আমরা আপাততভাবে কোনো দলের সঙ্গে জোট করার কথা পরে ভাবব। আমাদের সংগঠন নিচুতলায় দুর্বল, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা নিচুতলায় সংগঠনটাকে প্রথম গড়ে তুলতে চাইছি। কীভাবে গড়ে তুলবেন আপনারা? আমি বললাম তো, আমরা এখন অঞ্চল কমিটি গঠনের কাজ চলছে। আশা করি 8-10 দিনের মধ্যে অঞ্চল কমিটিগুলো গঠন হয়ে যাবে এবং ওয়ার্ড কমিটিগুলো গঠন হয়ে যাবে। তারপর মে মাসের 31 তারিখের মধ্যে আমরা BLA নিয়োগ করব এবং বুথ কমিটিগুলো গঠন করব। তারপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে দলের আদর্শ এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ কিভাবে করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়। ঠিক আছে, আমার নাম? মানস কর্মপাত্র, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি।